আপনি কি করে বুঝলেন? ওই যে 250 মধ্যে যে আরো অন্যায়কারী আছে না, এটা আপনি কি করে বুঝলেন বলেন? আর দুজনের মধ্যে যে অন্যায়কারী আছে এইটাই বা কিভাবে নির্ধারণ করলেন আপনি? আপনি 1 নম্বর দিয়েছেন, এটা নির্ধারণ কেমনে করলেন যে 1 নম্বর আসামি কোনো সাক্ষী প্রমাণ পাই নাই? আর এই মামলাতে আমি সাক্ষী প্রমাণ পাইছি কিছু আসে দিচ্ছি। 64টা জেলার মধ্যে গত 10 মাসে অন্তত 64টা মামলা তো আমরা এফআইআর করে আমরা চার্জশিট দিতে পারতাম। সেই কাজটা পুলিশ করতে পারে নাই। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বড় উপদেষ্টা, উনি আমাদের জুনিয়র অফিসার, আমাদের আমরা চাকরি করেছি, আমি ওনার সফলতা কামনা করি, সুস্থতা কামনা করি। উনি আসলে তো সঠিকভাবে বলতে হবে, বিচার তো ওনার দায়িত্ব না। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবরা যদি এই সমস্ত কথাবার্তা বলেন আমাদেরকে তখন তো খারাপ মন্তব্য করতে হয়। তখন ওনারা অভিযোগ করেন যে আমরা সিনিয়র অফিসার হয়ে ওনাদের সম্বন্ধে এই সমস্ত মন্তব্য করি। পুলিশের দায়িত্ব কাম তো বিচার করা না। বিচারের কাজ হলো মামলার তদন্ত করা। উনি তদন্ত করবেন, তদন্ত করে হয় রিপোর্ট দেবেন নাহলে চার্জশিট দেবেন। বিচার করার দায়িত্ব তো মহসিন রাজা রশিদ সাহেবের। আমার ভাইয়েরা অ্যাডভোকেট সাহেবরা বিচার করবেন, উনি একজন পক্ষে থাকবেন বিপক্ষে থাকবেন, বিচারক সাহেব করবেন। উনি বিচার করার ক্ষমতা কোথায় কবে পায় গেলেন? এই যে ভুল পথে হাঁটা, যে ভুল বিষয়ে কথা বলা, উনি ভুল জিনিসকে নিয়ে আলোচনা করা, এত সমস্যা। সাধারণ ছেলেরা, সাধারণ মেয়েরা, সাধারণ বাচ্চারা কি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী আরে বাবারে বিশাল পাওয়ারফুল মন্ত্রী, উনি কি বলেছেন? আরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বলেন, যার কি ক্ষমতা আছে পুলিশের বলেন? আপনি দেখছেন না পুলিশ হ্যাজ টোটালি ফেইল ইন লস এঞ্জেলস। পুলিশ ব্যর্থ। আজকে লস এঞ্জেলসে কয়দিন থেকেই তো হয়ে যাচ্ছে, ন্যাশনাল গার্ড পাঠাতে হচ্ছে। পুলিশ কি? পুলিশ হলো তদন্তকারী কর্মকর্তা, ওয়ারেন্ট ইস্যু হলে পরে গ্রেফতার করতে পারবে। এছাড়া তো পুলিশের কোনো আইনগত কোনো ক্ষমতা নাই। কিন্তু মিসইউজ করতেছি। এবং আমার ছোট ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, আমি মনে করি উনি এতে শেম ফিল করবেন, উনি দুঃখ প্রকাশ করবেন যে ওনার কথাটা বলা উচিত হয় না। বিচার তদন্ত মামলা তদন্ত করবেন, যদি মামলার আসামি বেশি হয় তাহলে বাদ দিবেন। তাই বলে মানুষকে বলবেন আসামি কম করে দেন, আরে এটা কোন কথা হলো? এটা বলতে পারেন ভাই রশিদ ভাই? আপনি বলতে পারেন যে ভাই আপনি আসামি কম দেন? হ্যাঁ, না বাইরে যারা অনেকে আছে না অন্যায়ভাবে সংযুক্ত করা হয়েছে। কি করে বুঝলেন আপনি? কি করে বুঝলেন? ওই যে 250 মধ্যে যে আরো অন্যায়কারী আছে না, এটা আপনি কি করে বুঝলেন বলেন? আর দুজনের মধ্যে যে অন্যায়কারী আছে এইটাই বা কিভাবে নির্ধারণ করলেন আপনি? আপনি 1 নম্বর দিয়েছেন, এটা নির্ধারণ কেমনে করলেন যে 1 নম্বর আসামি বলেন? এখানে তো বুঝতে হবে। এখন দায় যদি করতে চান, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই ভাষায় কথা বলা ঠিক হয় নাই। উনি বলেছেন বলুন 200, 250, 500 দিয়েছে, আমাদের তদন্ত করতে সময় লাগছে, আমরা আরো তদন্ত করব, তদন্ত করে সঠিক লোককে বের করব, সময় লাগবে। এটার জন্য তো বলতে পারেন না যে আপনি আসামির নাম্বার কমায় দেন। এটাও তো এক ধরনের পক্ষপাতিত্ব, এটা করা উচিত হয় নাই। ওনার বরং বলা এই পর্যন্ত একটা চার্জশিট দিলেন না কেন? উনি প্রতি জেলার থেকে একটা করে চার্জশিট দিলে তো 64টা মামলা চালু হয়ে যেত। কি বলেন মহসিন ভাই? আচ্ছা, তাহলে কি বিচারের অগ্রগতি এখানে মানে উনি যেটা বললেন বিচারের অগ্রগতি আগে আপা বিচার বলতে বিচার তুমি এখনো যাচ্ছি না, বিচার তো রেডি না। সরি, তদন্ত উনিও বলেছেন তদন্ত করে থানার দারোগা একটা চার্জশিট দেবে, এটা কাজ হলো সাব ইন্সপেক্টরের, ইন্সপেক্টরের কাজ না। যদি তদন্ত কর্মকর্তাকে স্পেশাল বানায় দেন তাহলে এসপি কে দিতে পারেন, আইজি কে দিতে পারেন, ডিএস দিতে পারেন। কিন্তু সিআরপিসি অনুযায়ী সাব ইন্সপেক্টর, ওসি একটা এফআইআর দরখাস্ত পাইলে এফআইআর হিসেবে গণ্য করবে। প্রথম যে কোনো দরখাস্ত পুলিশের কোনো দরখাস্ত হয় না, পুলিশের জন্য মানুষ এফআইআর রুজু করে। এফআইআরটা পুলিশ অফিসার গ্রহণ করে সাইন করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিবেন। কথা বলছে এই যে আপনি বেশি বুঝতে মানুষকে বলছি, তবে আপনাকে তো বলছি না, বুঝতে হবে। সংক্ষেপ করে আনতে হবে না, তাতে তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কথাটা তো পরিষ্কার না করে বিভ্রান্ত হয়ে যাবে। তদন্ত কর্মকর্তা সেই কাগজটা নিয়ে তদন্ত করবে, তদন্ত করে 5 দিন 7 দিনের মধ্যে সে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টে যদি সে কাউকে দোষী পায় তাহলে ওসি বলবে চার্জশিট বানাও। আর যদি ওসি দেখে তদন্ত করে না পায় তাহলে বলবে তার নামে ফাইনাল রিপোর্ট দাও, এটাকে বলে এফআরটি। কি বলেন স্যার? জি জি, এই এফআরটি দিয়ে দিবে, কোর্টে পাঠিয়ে দিবে যে এই মামলা করছে, এই মামলার মধ্যে আমি কোনো সাক্ষী প্রমাণ পাই নাই, আর এই মামলাতে আমি সাক্ষী প্রমাণ পাইছি, কিছু আসে দিচ্ছি।
64টা জেলার মধ্যে গত 10 মাসে অন্তত 64টা মামলা তো আমরা এফআইআর করে আমরা চার্জশিট দিতে পারতাম। সেই কাজটা পুলিশ করতে পারে নাই। এটা পুলিশের ব্যর্থতা, চরম ব্যর্থতা। সেই কাজটা পুলিশ করতে পারে নাই বলে আজকে বিচার হচ্ছে না। আগামীতে কবে বিচার হবে আমি জানি না। বিচার তো পরের অধ্যায়, সেকেন্ড অধ্যায়। তার জন্য তো মহসিন রশিদ ভাই দাঁত পরিষ্কার করতেছে, মামলা যাবে আর টাকা পাবেন। যত আসামির উকিল ওনারা হবেন, আসামির উকিল হবেন, যত টাকা নিয়ে যাবে, স্যার আমাকে মাফ করে দেন। এই দেখেন না কি সুন্দর হাসতেছে, দাঁতগুলো পরিষ্কার করতেছে। কারণ ডিফেন্স উকিলদের দিন আসতেছে। মামলা হলে এপ্রিলের আগেই তো এগুলা হতে হবে, মানে যেটা দাবি উঠেছে আর কি, এপ্রিলের আগে এপ্রিল হবে। এপ্রিলের আগে আমি কি বলছি, নির্বাচন হবে না। এপ্রিল তো নির্বাচন প্রশ্নই ওঠে না। আপনি তো স্বাগত জানিয়েছেন যে উনি একটা ডেট দিয়েছেন। নির্বাচন হইতে হবে না, বলেছিলাম না, নির্বাচন হইতে পারে ডিসেম্বর, বড়জোর ফেব্রুয়ারি, রোজার আগে নির্বাচন হবে। আর না হলে এই সরকার নির্বাচন হবে না। বুঝতে পারছেন না? এই সরকারের রোজার আগে আমাদের আবার কুরবানি করতে হবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আর এবার গণভবনের দিকে না, এবার যেখানে প্রায় ডেলি দেওয়া যায়, 144 জারি করা হচ্ছে ওই প্রধান উপদেষ্টা বাড়ির আশপাশে। আগে তো 144 জারি করতে হয় না গণভবনের আশপাশে, এখন তো ডেলি দেখি। কাজে আব্দুল হামিদ সাহেবের কথা বলছি। Abdul Hamid has proved himself as a great politician of the country. He had the guts, he had the courage to face the country, to face the law. আমি ওনাকে লক্ষ কোটি সাধুবাদ জানাই, উনি বাপের বেটার মতো দেশে ফিরে আসছেন। That is the politicians. That is the character of politicians. Politician হাসতে হাসতে জেলে যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গান গাবে, তারা গেয়ে যাবে জয়ের গান। আব্দুল হামিদ প্রমাণ করেছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ আছে। কি বলে মহসিন ভাই? Yes, আমি আগেই বলেছি। He may be against political party. He may not agree with your philosophy, but he has proved একজন অনুকরণীয়, অনুসরণীয় রাজনীতিবিদ। তাকে আমাদের শ্রদ্ধা করা হবে। আমি শ্রদ্ধা করি, আমি তাকে সম্মান করি। সে আমাদের প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমি আজীবন তার রাজনীতি প্রতিদ্বন্দ্বী করে যাব। আমি তার দলে যাব না, আমি তাকে আমার দলে আনবো না। কিন্তু উনি যে বাংলাদেশে ফিরে আসছেন বীরের বেশে, ওনাকে অসম্মান করা হয় নাই। উনি দেখিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশে মানুষের হৃদয় আছে। ওনাকে নিয়ে তো মিছিল মিটিং আছে, বাইরে নেই কেউ।